পদ্মার ভাঙন নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, পদ্মার ভাঙন ঠেকাতে কার্যকর কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতি বিস্তারিত জানাবেন আমাদেরকে। শ্রাবন্তী, আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ীর সদর উপজেলার ভবদিয়া এলাকায়, পদ্মা নদীর পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের, বিশেষ করে দৌলতদিয়া ঘাটটা দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। এখানে ইতিমধ্যে ৭ নং ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এখানে বেশ কিছু পরিবার ইতিমধ্যে সরে গেছে এবং ২ এবং ৩ নম্বর ফেরিঘাট এলাকাটা কিন্তু হুমকির মুখে রয়েছে। তো আমরা বিআইডব্লিউটিসি এবং টিএ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা ইতিমধ্যে ঘাট এলাকা নদী ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে এবং তবে স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য আসলে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে এই ঘাট এলাকা এবং আশেপাশের এলাকা হাজার হাজার বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে, পাশাপাশি আবাদি জমিও বিলীন হয়ে যাবে। এই ছিল আমার কাছে আপডেট, শ্রাবন্তী।